কুসুমকে এবার রীতিমতো নিজের ডেরায় নিয়ে আটকে রেখে কুসুমের উপরে অমানবিক অত্যাচার শুরু করে দিল এবার সঞ্জয়। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অবশেষে কুসুম সঞ্জয়ের ভাবভঙ্গি দেখে সব কিছু দেখে যখন কুসুমের সন্দেহ শুরু হয়েছে সঞ্জয়ের উপর, ঠিক সেই মুহূর্তে যখন কুসুম বলতে থাকে যে সঞ্জয় বাবু, আপনি তো আমাকে বাড়ি থেকে বলে নিয়ে বেরোলেন যে আপনি আমাকে কুলদেবীর মন্দিরে নিয়ে যাচ্ছেন, কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে আপনি আমাকে রীতিমতো একটা গোপন আস্তানায় নিয়ে চলেছেন, কারণ এখানে তো সব কিছু শুনশান বলে মনে হচ্ছে। অন্যদিকে যখন সঞ্জয় বলে থাকে যে আরে ডার্লিং, তোমার জন্য আমি যেখানে এরকম একটা বড় সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি, আমি তো অবশ্যই তোমাকে সেখানেই নিয়ে যাবো, তাই না? আমি বলেছি কুলদেবীর মন্দিরে তোমাকেই নিয়ে যাবো, কিন্তু তাই বলে আমি সত্যি যে তোমাকে সেখানে নিয়ে যাবো সেটা কখন আমি বলেছি বলো তো? কারো কাছে কি আমি প্রমিস করেছি নাকি বলো তো? অন্যদিকে কুসুম বলতে থাকে যে তার মানে সঞ্জয়বাবু, আপনার মতলব কিন্তু আমার মোটেও সুবিধার বলে মনে হচ্ছে না। অন্যদিকে সঞ্জয় বলতে থাকে যে আগে থেকেই তো আমার মতলব সুবিধার নয়, তুমি কি মনে করছো যে তোমাকে আমি বিয়ে করে নিয়ে ঘটা করে আমি দুবাই নিয়ে যাব? সেটা কোনোভাবেই সম্ভব না, এবং সেই স্বপ্নে তোমার সে করে বাড়ি, কারণ আমি অলরেডি বিবাহিত, এবং বিবাহিত পুরুষ হয়ে আমি আবার কেন বিয়ে করতে যাবো বলো তো? আমি তো রীতিমতো তোমাকে বিয়ে করার প্রলোভন দেখিয়েছি এই কারণে, যাতে করে আমি তোমাকে ব্যবহার করতে পারি, তোমার শ্লীলতাহানি করার চেষ্টা করে আমি তোমার মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে দিয়ে তোমাকে মৃত্যুর পথযাত্রী বানিয়ে দিয়ে আমি এখান থেকে সটকে পড়বো, এবং কাকপক্ষিতেও টের পাবে না যে এই কর্মকাণ্ডটা তোমার সঙ্গে ঠিক কে করার চেষ্টা করেছে। অন্যদিকে যখন কুসুম সঞ্জয়ের আসল চেহারাটা জানতে পেরেছে, মাত্র যখন কুসুম চিৎকার চেঁচামেচি করে লোকের সহযোগিতা পাওয়ার চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তে সঞ্জয় হাসতে থাকে এবং বলতে থাকে যে কুসুম, যত ইচ্ছে চিৎকার করে না, এখানে কেউ আসবে না তোমাকে হেল্প করার জন্য, কারণ এই জায়গাটা তুমি এই কারণেই বেছে নিয়েছি যাতে করে কিনা তোমার উপরে অমানবিক আচরণ করা সত্ত্বেও কেউ তোমাকে এসে বাঁচাতে না পারে, এবং তোমার সে আয়ুষবাবু গাঙ্গুলি পরিবারে কেউ জানতে পারবে না যে তুমি আসলে ঠিক কোথায় আছো। অন্যদিকে যখন অবশেষে গাঙ্গুলি হাউসে ঈশান এবং দেবলীনার এঙ্গেজমেন্ট পার্টি স্টার্ট হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই সেখানে দেবলীনা চলে আসে গোটা পরিবারকে নিয়ে এবং ওদের সকল গেস্টদেরকে নিয়ে। অন্যদিকে যখন ঈশান এবং দেবলীনার এঙ্গেজমেন্টের অনুষ্ঠান শুরু করে দেওয়া হয়, ঠিক সেই মুহূর্তে যখন আয়ুষ বলতে থাকে ওর মাকে যে মা, আমার কোনো মতেই মনে হচ্ছে না যে কুসুম আদৌ সঞ্জয়ের সঙ্গে সেফ, কারণ যা কিছু হলো এর পরবর্তীতে তুমি কী করে এতটা শান্ত থাকতে পারো বলো তো? অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ, এছাড়া কি আমাদের কাছে অন্যরকম কোনো স্কোপ আছে বলো? আজকে বাড়িতে এরকম একটা ইভেন্ট, এবং এই ইভেন্টটা আমি বাদ দিয়ে আমি কী করি বা কুসুমকে বাঁচানোর জন্য সেখানে যেতে পারি? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে না, তুমি মা না যেতে পারলে আমাকে যে করে হোক না কেন কুসুমকে অবশ্যই বাঁচাতে হবে, কারণ আমি বেশ বুঝতে পারছি যে কুসুমের সামনে ঘোর বিপদ। অন্যদিকে যখন কুসুমকে অবশেষে যখন নিজের গোপন আস্তানায় নিয়ে যাওয়ার জন্য সঞ্জয় কুসুমের উপরে জোর খাটানো শুরু করে দেয়, এবং কুসুম যখন সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সঞ্জয় কুসুমের হাত পা বেঁধে মুখ বেঁধে রাখে এবং বলতে থাকে যে কি ব্যাপার ডার্লিং, তুমি পালানোর চেষ্টা করছো? আজকে তো তুমি শত পালানোর চেষ্টা করলে স্বয়ং তোমাকে তোমার ঈশ্বরও বাঁচাতে পারবে না, কারণ আজকে সঞ্জয় তোমার আর সঙ্গে ফুলসজ্জা করবে, এবং সেই সময় তো অবশ্যই আমার তোমাকেই প্রয়োজন পড়বে, তাই না? তাহলে তুমি আমার পাশে না থাকলে কী করে চলবে বলো তো? তাহলে আমাদের বিয়ের আগে আমাদের প্রথমে ফুলসজ্জাটা ফিনিশ করতে হবে না? তারপরে আমি তোমার যেখানে যাওয়ার ইচ্ছা তুমি সেখানে চলে যাও, তাতে আমার কোনো আপত্তি নেই, আমি তোমাকে একবারও বাধা দেবো না। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।